বিধির বিধানে মেলেনি বাকশক্তি, কিন্তু অন্তরের ভালোবাসা হারিয়ে যায়নি। অন্তরের ভালোবাসা ও মনের মিল হলে চার হাত এক হতে বেশি সময় লাগে না। আর এই অন্তরের ভালোবাসার টানে মালদহের এক মুকবধির যুবতীর সাথে মনের মিল হয়ে গেল সুদূর উত্তরপ্রদেশে এক মুকবধির যুবকের। তারা বাধা পড়ল 7 জনমের বন্ধনে। এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। মালদহ শহরের এলিট কর্নারের বাসিন্দা নারু দাস ও কল্পনা দাস স্বপ্নেও ভাবেননি তাদের প্রতিবন্ধী মেয়ে রিঙ্কি দাসের বিয়ে হবে। একই অবস্থা ছিল উত্তরপ্রদেশের কিষান পল ও কমলা দেবীর একমাত্র পুত্র মুকবধির রাজিত সিং এর ক্ষেত্রে। জানা গিয়েছে দুজনেই কথা বলতে না পারলেও ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ হয় এবং সেখান থেকে আস্তে আস্তে প্রেম গাঢ় হয়। প্রেমের টানে সুদূর উত্তরপ্রদেশ থেকে ওই মুকবধির যুবক রাজিত মালদায় আসেন। এখানে রিঙ্কির সাথে তার সামনাসামনি দেখা হয়। রিঙ্কির পরিবারের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ছেলের বাড়িতে যান। ছেলের বাবা মায়ের সাথে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে গতকাল 26শে জুন তাদের রেজিস্ট্রি বিয়ে হয়। এ বিষয়ে ইংরেজবাজার থানায় ম্যারেজ রেজিস্ট্রি অফিসার সৌরজিৎ রায় জানান, এরকম বিয়ে আমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মুকবধির রিঙ্কি ও রাজিতের এই বিয়ে সম্পন্ন করলাম। এটা আমার কাছে খুব গর্বের। এ বিষয়ে রিঙ্কির দাদা বলেন, আমি ওনার দাদা, ঠিক আছে। তো উনিও কথা বলতে পারে না, শুনতে পারে না, ডিসেবল পারসন, হ্যান্ডিক্যাপ। তো অ্যাকচুয়ালি ও ফেসবুক করতো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকমভাবে ইউপি বারেলি থেকে কীভাবে কন্ট্যাক্ট করলো, হ্যাঁ, ওই ছেলেটার সাথে প্রেম করলো, প্রেম হয়ে গেল, ঠিক আছে, ভালোবাসা হলো। তারপরে উনি আসলো, ছেলেটা চাকরি বাকরি ছেড়ে সম্পূর্ণ ছেড়ে টেড়ে চলে আসলো, মালদাতে চলে আসলো। এসে এবার ওকে নিয়ে যাওয়ার কথা বলছিল। এবার আমরা খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পর তারপরে যখন পেলাম ছেলেটাকে, ছেলেটা স্বেচ্ছায় আমাদের বাড়ি আসলো। দুদিন আমরা তাকে দেখলাম যে কীরকম টাইপের ছেলে, দেখলাম খুব ভালো ছেলে। আমরা সব ভিজিট করলাম, ওর বাড়ি টাড়ি দেখলাম, সব কিছু দেখাশোনা করার পর আমরা ডিসাইড করলাম যে না, ঠিক আছে, আমার বোনটাও তো হ্যান্ডিক্যাপ ছিল, বয়সও হয়ে গেছিলো, তো বিয়ে শাদির ব্যাপারও ছিল। তো এখন দেখলাম ছেলেটাও খুব ভালো। তো আমরা খুব ভালোভাবেই সবাই মিলে স্বইচ্ছায় সপরিবারে বিয়েটা দিয়ে দিলাম আর কি, পুরো সব কিছু করে। ছেলে কি করে? ছেলেটা একটা চাকরি করে ইয়েতে, অ্যামাজনে। আচ্ছা, হ্যাঁ, তো এখন তো চাকরি টেকনিকের কাজ করে। এখন তো চাকরি নেই। না, এখন চাকরি নেই, মানে ও গেলে চাকরিটা জয়েন করতে পারবে, ও বলে যাচ্ছে ওখান থেকে ওরকমভাবে ছুটি নিয়ে এসছে। আর আপনার বোন কি ছোট থেকেই হ্যান্ডিক্যাপ? হ্যাঁ, ছোটো থেকে আর ছেলেও কি সেম? সেম সেম। আচ্ছা, আর এই বিয়েটাতে কি সবার সহমতে বিয়ে হয়েছে? একদম, সবাই খুব খুশি। কতটা খুশি? ভালোভাবে আমরা দিয়েছি, ওনার ফ্যামিলিও রাজি আছে, আমাদের ফ্যামিলিও রাজি আছে। আমরা সব কিছু দেখে শুনে বিয়েটা দিলাম। আচ্ছা, ছেলের বাড়ি যাওয়া হয়েছিল? হ্যাঁ। আর আপনার মালদাতে বাড়ি কোথায়? আমাদের তো মকদমপুর, এলিট কর্নার। আচ্ছা, ছেলে আপনার বোন অ্যাকচুয়ালি কি মানে পড়াশোনা কত দূর? পড়াশোনা ওদের স্কুলে তো সেরকমভাবে কোনো রকম ইয়ে হয় না, ওই 8 থেকে 9 পাস এরকম আছে। আচ্ছা, কোন স্কুলে পড়তে? সালেহা মেমোরিয়াল। আচ্ছা, বোনের নাম? বোনের নাম হলো রিঙ্কি দাস। আর ছেলের নাম? ছেলের নাম হচ্ছে রজিত সিং।